7 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চিরদিনের মতো চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর রাত 9:45টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর তার জানাজা হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সেদিন পালিত হবে রাষ্ট্রীয় শোক। ঝালকাঠির নলছিটির মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা হাদি 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম ও সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন হাদি। আর তার রাজনৈতিক যাত্রা পূর্ণতা পেতে শুরু করে 2024 সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে। 12 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হাদির মাথায় গুলি চালানো হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।